এই মুহূর্তে আমার পিছনে দেখছো বিশাল বড় একটা সূর্য, এবং এ সূর্য যে সে সূর্য নয়, ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসবের সূর্য। তো এখানে এবছরের কী থিম, কী পূজা প্রস্তুতি হচ্ছে অন্য বছরের তুলনায় কিন্তু অনেক বড় আকর্ষণ। সব কিছুই দেখতে থাকুন আজকের পূজা প্রস্তুতি ঘোষপাড়া সার্বজনীনে। জয়নগর ঘোষপাড়া প্যান্ডেলের বাইরের দিকটা আপনারা দেখছেন, পুরোটা প্রদীপ দিয়ে সাজানো এবং সূর্য আঁকা দেখলেন, এবং এই হচ্ছে এন্ট্রি গেট, এবং এইখান থেকে ভিতরে প্রবেশ করলেও আপনারা দেখতে পাবেন খুব সুন্দর দৃশ্য। প্যান্ডেলের মধ্যে ভিতরে ঢুকতেই চোখে মিলল হলুদ কাপড়ে ঘেরা সৌন্দর্য, এবং সেখানে ফুটে উঠেছে নানান রকম চিত্রকলা। অনবদ্য চিত্রকলা নজর কাটছে আমার, নজর কাড়বে আপনাদেরও। বিভিন্ন দেবদেবীর চিত্রে ফুটে উঠেছে গোটা মণ্ডপ। সেই হারানো চিত্রকলাই রয়েছে এই মণ্ডপে। চলুন জেনে নিই থিমটা। এই মুহূর্তে আমরা এসে গেছি ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যেটা রথতলা থেকে এসেই আপনারা প্রথম দেখতে পাবেন। তো সেই পুজোর এখানে একেবারে অন্যরকম চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ প্যান্ডেল, এবং এবছর একটা অন্যরকম উন্মাদনা। কি থিম হচ্ছে এবছর এখানে যদি বলেন? আমাদের এবছরের থিম বিষ্ণুর 10 অবতার। বিষ্ণুর 10 অবতার। প্যান্ডেলে এসে মানুষ কি দেখতে পাবেন এখানে যদি একটু বলেন? পেন্টিং দেখতে পাবেন, যেগুলো হারিয়ে যাচ্ছে। এখন তো আমরা অন্যান্য ধরনের যে থিম পুজো করছি সেখানে পেন্টিং তো প্রায় থাকেই না, কিন্তু আমরা পেন্টিংকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি, এবং সেখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং আপনারা দেখতে পাবেন। আসুন আমাদের এই পুজো সবাই। বাইরে দেখলাম একটি বড় সূর্যর চিত্র আঁকা, এটা কি কোনো বিশেষত্ব বহন করছে আলাদা? পেন্টিংয়ের অংশ হিসাবেই আমরা ওটা তুলে ধরেছি। তো ঘোষপাড়ায় এবছর পুজোটা একটু বিশেষ নাকি? নিশ্চয়ই, আমরা এবারে সবাই মিলে এটা অর্গানাইজ করছি, এবং এর আগে পুজোটা আমরা খুব ভালোভাবে অর্গানাইজ করতাম না, কিন্তু আমরা এবারেই এই প্রথম থিম পূজায় অংশগ্রহণ করেছি, এবং আশা করছি এরপরেই আমরা এরকম ভালো ভালো পুজো উপহার দিতে পারবো দর্শকদের। 75 বছর পূর্তি এবছর, তাই তো? 75 বছর পূর্তি উপলক্ষেই আমাদের এই আয়োজন। একটু যদি দর্শকদের আমন্ত্রণ জানিয়ে দেন পূজা প্যান্ডেলে। নিশ্চয়ই, আপনারা সবাই আসুন, আমাদের পুজো প্যান্ডেলে আসুন, আমাদেরকে আশীর্বাদ করুন। পুজো প্যান্ডেল দেখে আপনারা ধন্য হন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।